আজকে আমি একই রেসিপিতে তিনটা পুলি পিঠার রেসিপি করে দেখাবো। একটা হলো ভাজা পুলি, একটা দুধ পুলি আর একটা ভাপা পুলি। একই রেসিপিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা পুলি পিঠার রেসিপি। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা কড়াতে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে যতটুকু পিঠা বানাতে চান সেই বুঝে পানিটা অ্যাড করবেন। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখনই এর মধ্যে আমি বাজার থেকে কিনা শুকনা আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি আজকে। আপনারা চাইলে বাড়িতে বানানো আতপ চালের গুঁড়ি বা ভেজা গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো গুঁড়িটা মাখানো হয়ে গেছে, আমি একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ মতো নারকেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি গুড়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা দিয়ে দেবেন। গুড়টা গলে যখন গুড়ের পানিটা একেবারে শুকিয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখতেই পারছেন গুড়ের পানিটা শুকিয়ে গেছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি, যখন গুড়টা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে একটু পানি থাকবে না, সব পানিটা টেনে নেবে। এদিকে আমার আটা একটু ঠান্ডা হয়েছে, গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে, না হলে স্মুথ ব্যাপারটা আসবে না। তাই আমি হাতে সহ মতো গরম থাকা অবস্থায় এই আটাটাকে ভালো করে মথে নিচ্ছি। তো আটাটা এভাবে মোথা হয়ে গেলে এখান থেকে সামান্য পরিমাণ আটা নিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এখন যেহেতু শীতের সিজন, সবার বাড়িতেই কিন্তু পিঠাপুলির উৎসব লেগেই আছে। গ্রামে এই ব্যাপারটা বেশি দেখা যায়, শহরে সে তুলনায় কম। তবে আপনারা শীতের সিজনে সবাই একটু একটু পিঠে আটা বানায়, সেজন্য ভাবলাম আমিও আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করি। আমার চ্যানেলে আরও অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এই যে একটু মোটা সাইজ করেই আমি রুটিটা বেলে দিয়েছি, দেখতেই পারছেন। এখন স্টিলের একটা গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কুকি কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা পিঠে তৈরি করে দেখিয়ে দেব। এই পিঠাগুলো সচরাচর সবাই বানাতে পারে, তো আমি কিভাবে এই পিঠাগুলো বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো একটু নারকেলের পুর নিয়ে নিলাম। এখন ভাঁজ দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। আগে মুখটা সিল করে নিচ্ছি। আপনারা যে যেরকম ডিজাইন পারেন সে সেরকমটা করে নিতে পারেন। আমি এভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা খুব সহজ। এই যে একটা হয়ে গেল। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি রুটি তৈরি করে নিইনি, এটা আমি হাত দিয়ে একটু বাটি করে নিয়েছি। যে এইভাবে একটু চাপ দিয়ে ঘোরালেই কিন্তু এরকম বাটি হয়ে যায়। তো আমি একটু নারকেলের পুর নিয়ে সেম ডিজাইন আরও একটা করে দেখাচ্ছি। যারা এভাবে বাটি তৈরি করতে পারেন না তারা কিন্তু ওই রকমভাবে মানে ফার্স্ট পদ্ধতি ট্রাই করতে পারেন, স্টিলের গ্লাস দিয়ে কেটে। এই ডিজাইনটা খুব বেশি সহজ মনে হয় আমার কাছে, বাটি তৈরি করে নিলে আর বেলার কোনো ঝামেলা থাকে না। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি এখন এটাকে স্টিম করব। আজকে স্টিমার ছাড়াই কিন্তু স্টিম করব। এই যে এভাবে একটা কড়াতে আমি পানি দিয়ে দিয়েছি আর তার উপর বসিয়ে দিয়েছি আটা চালনি। এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। তো দেখলেন তো ঝটপট কিভাবে শীতের পিঠাপুলি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। প্রথমেই আমি পানিটা গরম করে নিয়েছি লবণ দিয়ে, আর খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখনই আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ চালের আটা আর দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1/4 কাপ সুজি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আপনারা যদি চান পিঠা বানানোর 2-3 দিন পরেও পিঠাটা নরম তুলতুলে সফট থাক, তাহলে কিন্তু সুজিটা অবশ্যই দিতে হবে। সুজিটা দিলে কিন্তু পিঠাটা অনেক নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে।
আটাটা যখন মাখবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন পালটা যাতে ভালো করে ফুটে ওঠে, না হলে কাঁচা থেকে গেলে কিন্তু পিঠার স্বাদটাই পাল্টে যাবে আর ভালো লাগবে না খেতে। আর যেহেতু সুজি দেওয়া তাই 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আটাটা কাই করার পর। তো এই যে দেখুন আটাটা আমি নিয়েছি মানে মথে নিয়েছি খুব ভালোভাবে। এখন ওখান থেকে একটু ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বেলুন দিয়ে বেলেও তারপরে একটা কুকি কাটার অথবা স্টিলের গ্লাস দিয়ে কেটেও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে খুব সহজ পদ্ধতিতে যেহেতু শেয়ার করব তাই হাত দিয়েই এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো একটু ছোট ছোট করে তৈরি করতে পারেন আপনারাও চাইলে, কিন্তু আমি আজকে এভাবে তৈরি করেছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। আমি আজকে পিঠাটার কোনো ডিজাইন করব না, একেবারে সিম্পলভাবে এই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনও করে নিতে পারেন। এভাবে করলে অনেকগুলো পিঠা খুব তাড়াতাড়ি বানানো যায় আর ঝামেলাও কম হয়, সেজন্য আমি সবসময় পুলি পিঠাগুলো এরকম করেই করি, বেলুন দিয়ে বেলেও করি। তো আজকে খুব সহজভাবে যেহেতু শেয়ার করব তাই এভাবেই আমি বানিয়ে নিয়েছি। ইচ্ছে মতো পুর ভরে মুখটা সিল করে দিলেই হয়ে গেল, একদম সহজ। তো এই যে অফ ক্যামেরায় এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে, তাহলে তারাও আপনাদেরকে এরকম করে নরম তুলতুলে পুলি পিঠা মানে দুধ পুলি পিঠা বানিয়ে খাওয়াতে পারবে। এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে আমার হাফ লিটার পরিমাণ দুধ আছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নারকেলের পুরটাও আমার চিনি দিয়েই করা, হালকা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো দুধটা আমার খুব ভালোভাবে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধে কখনোই পিঠাগুলো দিতে যাবেন না, যখন দুধটা ভালোভাবে বলক চলে আসবে তখনই পিঠা দিয়ে দেবেন। আর এভাবে ঢাকনাটা একটু আগলা করে আমি ঢেকে দিচ্ছি, কারণ না হলে দুধটা উতলে চুলার পাটটা নষ্ট হয়ে যাবে, মানে দুধটা পড়ে যাবে। তো এভাবেই ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, এভাবে রান্না করে নিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। আর একটু সাবধানে নাড়বেন যাতে করে পিঠাগুলো ভেঙে না যায়, কারণ এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু একদমই নরম থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে রান্না করে নেব। তো মোট আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছিল। আর দেখুন পিঠাটার দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি, পরিবেশন করে নিচ্ছি এখন। আর দেখতেই পারছেন আমার পিঠাটার কালারটা কিন্তু দুধটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই অনেকটা পাল্টে গেছে আর এর শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে। এভাবে পিঠা তৈরি করে নরমাল ফ্রিজে রেখে আপনারা কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন, একদমই নরম তুলতুলে অবস্থায় থাকবে, শক্ত হবে না একদমই, যেহেতু সুজি দেওয়া। যদি নরম তুলতুলে দুধ পুলি পিঠাটা খেতে চান অবশ্যই কিন্তু সুজি আর গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। এখন তৈরি করে দেখাবো কিভাবে ভাজা পুলি পিঠা তৈরি করবেন, তাও আবার তিল আর নারকেল মিশিয়ে। আমি কিছু তিল নিয়েছি আর তিলটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ আমার এটা বাজার থেকে কিনে আনা তিল, কাঁচা তিল, এটাকে ভাজা হয়নি। আমি এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তিলটা যখন ভাজা হয়ে যাবে, এর কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1 কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি, হাফ কাপ করে। তো আপনাদের যদি আরও বেশি প্রয়োজন পড়ে তাহলে আরও বেশি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে কালারটা সাদা হবে। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড়টাই দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে গুড়ের যে পানিটা বের হবে সেটা মাত্র শুকিয়ে নিতে হবে, এর বেশি এটাকে রান্না করা যাবে না। শুধুমাত্র গুড়ের পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এই তিলের পুরটা একদম রেডি হয়ে যাবে। তো এভাবেই নেড়ে চেড়ে আমি তিলের পুরটা করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এত গরমটা হাত দিয়ে ধরা যাবে না। একটা প্লেটে আমি এভাবে ঢেলে নিচ্ছি। আর যে আটাটা আমি মধ্যে রেখেছিলাম সেটাও এখান থেকে একটু আটা এভাবে নিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। এই যে দেখুন, রুটিটা এমনভাবে বেলতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। একটা কৌটার মুখ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো রুটি বেলেই আমি এভাবে করে সবগুলো কেটে নেব। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো এভাবে কেটে নেবেন। আর এখন একটু তিলের পুর এভাবে দিয়ে তারপরে এর মুখটা আটকে দিচ্ছি। আপনারা যদি কোনো ডিজাইন পারেন সেক্ষেত্রে করে নেবেন, আর যদি চান এমনিই থাকুক তাহলে এমনিতেও এটা কিন্তু খুবই ভালো লাগে। ডিজাইনটা আসলে মনের ব্যাপার, স্বাদটা একই রকম হয়। তো আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব একে একে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে করে সবকটা বানিয়ে নিয়েছি। আর এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াতে। এখন এটাকে ভেজে নেব। আর হালকা আঁচে এটাকে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই এই পিঠাটা ভাজতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে পিঠাটা তুলে নিতে হবে। আপনারা চাইলে এই চালের গুঁড়ার পরিবর্তে বাজারে যে কেনা আটা পাওয়া যায় সেই আটা বা ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে আলো চালেরটা দিয়ে শেয়ার করেছি, আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও থেকে বা এই রান্নার রেসিপিটা থেকে যদি সামান্য উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল মাই রেসিপি স্টোরের পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।